ওরাকান্দি খালি হরিবোল বলছে নাকি? ওরাকান্দি আমার ঠাকুর হরিচাঁদ ঠাকুর আসার আগে হরিচাঁদের বাবা যিনি যশোমন্ত বৈরাগী, রামকান্ত বৈরাগীর এই যে সিরিয়াল বাই সিরিয়াল, এই রামকান্ত বংশধর কিন্তু আমি। তো এখন এই সিরিয়াল তারাও তো হরিবোল বলে নাচে নাই, নাচছে না? তো আমার হরিবোল বলে ডাঙ্কা বেরোলে নাচলে কি আমার ধর্ম রসাতলে যাবে না? যদি বলে কোনো বৈষ্ণব যে হরিবোল বললে আমি ডাঙ্কার তালে নাচলে ধর্ম রসাতলে যাবে, বুঝবেন ওইটাই বড় শয়তান। আর যদি কোনো মতুয়া বলে যে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইলে কিংবা এই বৈষ্ণব সবাই গেলে তিলক নিলে আমার যেন কৃষ্ণ বলে কাঁদিতে, তাহলে আমার বক্ষে যদি পাপ ধৌত করে তাহলে আমি তো পাপী হয়ে যাব। আমি এই পাপ কোথায় রাখবো? কি জায়গা আছে না? আমার প্রভু বললেন, গঙ্গা দেবী তুমি চিন্তা করো না, আমাকে না পেলেও তোমার কোনো ভয় নেই। তবে শোনো, আমার একটা কথা বলছি, তুমি যাও মর্তলোকে। যদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত পাপ রাশিও তোমার বক্ষে যদি ধৌত করে তুমি পাপাচার হয়ে যাও, যদি কোনোদিন আমার শুদ্ধ ভক্ত যদি তোমার গহ্বরে যদি অবগাহন করে, তুমি আমার শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ বন্দনা করে সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে। তাহলে যদি এ কথা সত্য হয়, আপনি বলুন তো, যদি একজন ভক্তের পদস্পর্শে যদি গঙ্গা পবিত্র হয়ে যায়, তাহলে ভগবানকে স্পর্শ করলে এরকম কোটি গঙ্গা যার পদনখরে বয়, বয় কি না? হ্যাঁ, জগদীশ একটা গান গেয়েছে না? হ্যাঁ, তোর বদনে ব্রহ্মাণ্ড দেখি রে গোপাল, কোটি গঙ্গা তোর পায়। কি বলছে? মা যশোমতী গোপালের কাছে কি দেখছে? বদনে ব্রহ্মাণ্ড দেখছে। আর কি দেখেছে? কোটি গঙ্গা। এক গঙ্গা মর্তলোকে আসায় আমরা প্লাবনে ভেসে যাই, আর কোটি গঙ্গা গোবিন্দের কোথায়? পদনখরে। বাহ বাহ বাহ, চরণ যুগলে, বাহ, চমৎকার কথা। মায়েরা, তা সেই ভগবানকে ছুলে নাকি আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে? কি আপনারা এটা বিশ্বাস করেন? আপনারা মানেন এটা? কি যুবক বাবারা মানো? হ্যাঁ, মানা যাবে। আমি ছুঁইলে ভগবান অপবিত্র হবে না, আপনারা অপবিত্র হয়ে যাবেন। কারণ কি জানেন? আমি তো অনাচারী, দুরাচারী। অর্থাৎ যদি বাওনেও ছয়, একজন বাওনের অধিকার নাই একজন শুদ্ধ ভক্তকে ছোঁয়ার। যদি বলেন কেন? যদি সে রাক্ষসের বাওন হয়। রাক্ষসের ব্রাহ্মণ কারা? কলিযুগের ব্রাহ্মণ শতকরা 95 জন রাক্ষসের ব্রাহ্মণ। আছেন নাকি দুই একজন? থাকলেও এখন মাথা উঁচু করবে না, কিন্তু ব্রাহ্মণকে প্রণাম করি, বাউনকে নয়। এর উদ্দেশ্য হচ্ছে কলিযুগের ব্রাহ্মণ আর বাউনের মধ্যে একটু পার্থক্য রয়। রাক্ষস ব্রাহ্মণ কারা, বাউন কারা, ব্রাহ্মণ না শ্রী বিষ্ণু। এর মধ্যে আপনারা যারা বলছেন না, আমরাও কিন্তু পড়েছি কিছু কিছু। কারণ যারা বলেন যে কোনো খাদ্যের বিচার আমাদের নাই, আছে কি না বাবা? এরকম ব্যক্তি আছে না? হ্যাঁ, যেজন সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, আসুন এখানে মতুয়া থাকুন আর কৃষ্ণ ভক্ত থাকুন আর শৈব থাকুন, গণপত্য থাকুন, যে থাকুন, আমি একটা কথা যদি মিথ্যা বলি বলুন, খাদ্যের গুণগত মান আছে কি না? আছে। মতুয়া থাকুন, আপনি যত খান সত্যটাকে স্বীকার করবেন। সায়েন্স কি বলছে? খাদ্যের গুণগত মান আছে না? আচ্ছা, ধর্মীয় দিকে শ্রীমদ্ ভগবত গীতা মানেন না কারা? একটু হাত তোলেন তো, যে আমরা গীতা মানি না। একজনও তুলবে না, তাহলে আপনারা গীতা মানেন। আচ্ছা, শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে? সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে গীতা মানতে হবে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে গীতা মানতে হবে। কিন্তু অথচ আমাদের সমাজকে কলুষিত করার জন্য আমাদের মধ্যে কিছু বৈষ্ণব
আর এই সনাতন ধর্মের মধ্যে একটা মত আদর্শ, যে মতুয়াদের মধ্যে একটা মতবাদ সৃষ্টি করেছে কিছু শয়তানের দল। এই শয়তানগুলো আমাদের মধ্যে ঝামেলা পাকিয়ে আমাদের এই সনাতন ধর্মটাকে শেষ করার একটা কৌশল সুযোগ করেছে, বের করেছে। ঠিক করেছে কিনা বলুন? ঠিক। ওরা বলেন, একজন বলেন এই বৈষ্ণব সভায় লীলামৃত পাঠ করা যাবে না, আবার আর একজন বলেন বৈষ্ণব এই আমাদের এই হরিসভায় গীতা পাঠ করা যাবে না। বলে কিনা? সত্য কথা বলবেন। অনেক মন্দিরে বলে। কি এগুলো হয় কিনা আমাদের? হয়। তবে আমি এই কারারগতি এসে আপনাদের চরণে দণ্ডবোধ করি শত সহস্রবার। কারণ যেখানে হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরেও আজ হরি নাম হচ্ছে, তারক ব্রহ্ম নাম হচ্ছে, তাহলে আমরা একাকার আছি। আমরা কি একাকার আছি না? আসি। তাহলে এখানে আমাদের মধ্যে ভেজাল নাই, কিন্তু যারা ভেজাল বাঁধাতে চায় ওরাই শয়তান। কারণ যদি আমি আমার বাবার পরিচয় না দেই, তাহলে আমার বাবার পরিচয় না থাকে আমি কি? আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। আচ্ছা, যার বাবার পরিচয় নাই, ঠাকুরদাদার পরিচয় নাই, ওই দুটোরে কি বলবেন বলেন? কি বলবেন? তো যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, মহাপুরুষই হোক ভগবানই হোক, ওই হরিচাঁদকেও মানতে হবে, গুরুচাঁদকেও মানতে হবে, গৌর হরিকেও মানতে হবে, কৃষ্ণকেও মানতে হবে। যদি কেউ বলে আমি অমকরে মানি না, অর্থাৎ যদি পূর্বপুরুষকে, তাপর যুগের কৃষ্ণকে না মানেন, গৌরকে না মানেন, হরিচাঁদকে না মানেন, তাহলে আপনি কি হবেন জানেন? বলবো বাবারে না মানলে না, ওই যে আমার পণ্ডিত কয় বলা লাগবে না, থাক বলবো না। বলবো না, ওরা না বলে। আপনারা কি বলেন? মায়েরা কি বলেন? বলবো না। আমি ওইভাবে বলবো না, নে ভদ্র ভাষায় একটু চিকন করে দিবানি। আমি একবার বাংলা সুরের ভাষা বলবো না, একটু বরাহুনন্দন বলবো। কারণ যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে শ্রীমদ্ ভগবত গীতাকে অস্বীকার করবে, জন্মে তার জন্মে ত্রুটি আছে। ও যেমন পিতার পরিচয় বিহীন সন্তান, যেমন যা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গীতাকে অস্বীকার করে তা। কথাটা বুঝতে পারছেন? এজন্য আমরা সনাতনী, আমরা এক বর্ণ, এক গোত্র, এক মত, এক পথ। ধর্ম আমাদের সনাতন। মত বহুবিধ থাকতে পারে, এটায় কোনো বাধা নাই। হরিবোল বলতে দোষ কি? আমি হরিবোল বলি না? গৌর হরিবোল বলে নাই? বলেছে। বলে নাই? বলেছে। ওরাকান্দি খালি হরিবোল বলছে নাকি? ওরাকান্দি আমার ঠাকুর হরিচাঁদ ঠাকুর আসার আগে হরিচাঁদের বাবা যিনি যশোমন্ত বৈরাগী, রামকান্ত বৈরাগীর এই যে সিরিয়াল বাই সিরিয়াল, এই রামকান্তর বংশধর কিন্তু আমি। তো এখন এই সিরিয়াল তারাও তো হরিবোল বলে নাচে নাই? নাচছে না? তো আমার হরিবোল বলে ডাঙ্কা বেরোলে নাচলে কি আমার ধর্ম রসাতলে যাবে না? যদি বলে কোনো বৈষ্ণব যে হরিবোল বললে আমি ডাঙ্কার তালে নাচলে ধর্ম রসাতলে যাবে, বুঝবেন ওইটাই বড় শয়তান। আর যদি কোনো মতুয়া বলে যে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইলে কিংবা এই বৈষ্ণব সেবায় গেলে তিলক নিলে আমার অমক। আমি একজন শুনেছি, একজন বৈষ্ণব, আপনাদের একজন আমাদের এক এই নমস্কুলের এক ব্যক্তি অনেক জ্ঞানী ছিলেন, তিনি বেঁচে নাই। তিনি তিলককে বলছেন পাখির বিষ্ঠার সাথে তুলনা করছে। ওরে যদি বাঘের মাথায় পেতাম, মরে গেলে কি হবে, যদি কোনোদিন পাইতাম ওরে ফিরে আবার জন্মাই দিতাম। কারণ তিলক মালাকে অস্বীকার করার মতো কারো কায়দা নেই। মালা তিলকও আজকে আমাদের এই ওরাকান্দি ঠাকুর বাড়ির পরে যদি মতু আদর্শতে যদি কোনো একজন মহাপুরুষ থাকে, যিনি এখনো আছেন, একজন চলে গেছেন, আমাদের পরম বন্ধু শানপুকুরের মরুচাঁদ ঠাকুর, তিনি একজন মহাপুরুষ ছিলেন। তিনি চলে যাওয়ার পরে এখন বর্তমান সমাজে মতুও বহুত দেখছি, কিন্তু আমাদের জটাধর গোসাই আছে না? হ্যাঁ আছে। দেখুন তিনি যা ভোর আরতি সকালে ললিত গায়, এই কৃষ্ণ নাম তারক ব্রহ্ম নাম, আমার মনে হয় ওই যে সঞ্জয় আছে না, আমাদের কৃষ্ণ ভক্ত সঞ্জয়, হ্যাঁ, ও তো তাফালিং করে চাইতে চাইতে একটু মিউজিক দিয়ে গায়। যদি আমার জটাধরের এক প্যাচ যদি ভোর আরতি ললিত কেউ শোনে, পাষাণের চোখেও জল এসে যাবে। চ্যালেঞ্জ করলে কি বলুন, সত্য কথা কি না মিথ্যা কথা?
তাহলে কারে বলে মতুয়া? নামে প্রেমে যিনি মাতোয়ারা তিনি মতুয়া। বৈষ্ণবকে যিনি সর্বভূতে ঈশ্বর দর্শন করে, বৈষ্ণব হচ্ছে সে। তাহলে আমরা কি এক মত, এক পথ, এক সব নাকি? না দুই? এক না দুই? তাই যদি খাদ্যের গুণগত মান না থাকে, বুধবারে মাছ খায় মতুয়ারা? হ্যাঁ না। কেন খান না? ঠাকুরের মতে। তাহলে ঠাকুরের মতেও নিরামিষ খাওয়া আছে, আপনি পারেন না তাই খান না। অর্থাৎ ওই 6 দিন পারেন না তাই ঠাকুর বললেন তোরা 7 দিনে সপ্তাহ যদি একেবারেও না পারিস তো ওই বুধবারটা অন্তত নিরামিষ খাই আমার গটে একটু জল দিস, আর যদি একবারে পারিস তাহলে ভালো। কথাটা বুঝতে পারছি? বুঝতে পারছি? কথা বলেন না কেন? আর শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে কি, কোন খাদ্য খাইলে? খাদ্য 3 প্রকার, রাজসিক, তামসিক, সাত্ত্বিক। আমার বিল্লমঙ্গল বাবা এইভাবে বলবে না, কারণ উনি এবার ওই একেবারে ভক্তি মার্গের কথা ছাড়া এই চড়া কথা একটু বলে না। আর আমার কথা হচ্ছে কি জানেন, ভাগবতীয় কথা এইভাবে এখন প্রচার করা দিয়েছি কেন জানেন? আগে শুধু লীলা কথার মধ্যে করতাম, এখন দেখছি আমাদের মনের মলিনতা যায় না। আজকে আমার এই বকাবকিতেও যদি আমার এর মধ্যে আমার এই সনাতন ধর্মের 10টা ছেলে যদি সেই সঠিক পথের সন্ধান পায়, তাহলেই আমার মানব জীবন ধন্য হবে। আমি অন্য কোনো লালসে কথা বলছি না। এই ভুলগুলো ভাঙার জন্য আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, এদের মধ্য যেন এই হিংসার লেজ না থাকে, এই জন্যই আমার এই কথাগুলো বলা। আমি কি কোনো পক্ষপাতিত্ব করে কথা বলছি বাবা? কি আমার কোনো ব্যক্তিগত কথা বলছি? আমার জীবনের কথা বলছি? তাহলে কি যে কথার মধ্য দিয়ে জীবের দুর্বুদ্ধি নাশ হয়ে ভক্তির উদয় হবে, তাহাকেই ভাগবতীয় কথা বলে। ভাগবত কি? ভক্তি শাস্ত্র। তো যে কথায় ভক্তির উদয় হবে তাহাই ভাগবত বলে কি হবে? বিবেচনা হবে। তাহলে ভক্তি আর ভাগবত, ভক্তি ভাগবত আর ভাগবতী ভক্তি, আরে তৈরি করে থুয়ে যাই, যেদিন থাকবো না সেই দিন বুঝবা। এ জায়গা মহাপ্রভুর কৃপায় আরো অগণিত হাজার হাজার মহাপুরুষ আসবে একদিন, একদিন আসবে। আজকে যেমন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে না, যদি তোমরা এক ছাত্র সাহেব ডাক দিতে পারো, এই বিল্লমঙ্গল বাবা নয়, শুধু ব্রজ থেকেও মহারাজরা এখানে আসবেন, আমি কথা দিয়ে গেলাম। তবে আমাদের এক হতে হবে, আমাদের হিংসাটাকে দূর করতে হবে। কি বৈষ্ণব, কি মতুয়া, কে শৈব, কে শাক্ত, ওটা পরে দেখবো। আমরা এখন সনাতনী। আমরা কি? এই সনাতনী ছত্র ছায়ায় যদি আমরা আসতে পারি, আমরা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য হব। শ্রেষ্ঠ জাতি হিসেবে আগেই গণ্য হয়েছি, পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও। এ লড়াই আমি করি নাই। আজকে যে মতুয়ারা ঘরে বসে থাকছো, আজকে নিজের জাতিকে রক্ষা করতে যারা খালি বাড়ি বসে ডাঙ্কা বাজাচ্ছ, বেরোচ্ছ না, তাহলে তুমি আমার গুরুচাঁদ ঠাকুরকে মানো না। আমার গুরুচাঁদ ঠাকুর এই জাতির জন্য লড়াই করেছিল, জাতির জন্য অপমান পর্যন্ত হয়েছিল। এই জাতির জন্য আমার গুরুচাঁদ ঠাকুর কি না করেছে আপনি ভেবে দেখুন। যদি গুরুচাঁদ ঠাকুরকে আপনি মানেন, তাহলে আপনার ঘর ছেড়ে বাইরে আসতে হবে। আজকে জাতিকে রক্ষা করার নিমিত্তে রাজপথে নামতে হলেও নামতে হবে। তবু আমার নিজের স্বজাতির চিন্তা করে আমরা রাজপথে নামবো। পারবো না? হ্যাঁ পারবো। কারা কারা হাত তুলুন তো। রাধে রাধে। হ্যাঁ, খালি ঘরে বসে বউ নিয়ে ডাঙ্কা বাজালি হবে না, আর খোলকত্তল নিয়ে বউ আর তুমি খোলকত্তল বাজালি হবে না। আমার এক ভাই মার খাবে আর তুমি ঘরে বসে খোলকত্তল বাজিয়ে হরে কৃষ্ণ করে না, কৃষ্ণগিরি থাকবে না, আর হরিবোল থাকবে না, নেই যদি তোমার জাতি রক্ষা না পায়। এখনো মনের গ্লানি দূরীভূত করে এখন আমরা এক ছাত্র ছায়ায় হব। ওই পাতলা খিচুড়ি খাবো, ঘরে বসে পোলাও বেগুনি না খেয়ে ওই বাইরা বসে খিচুড়ি খাবো। ওই ঘরেও খিচুড়ি রানবো, বাইরাও খিচুড়ি খাবো। বলবেন তাহলে আমাকে হাতের তা খান না কে? তাই না? এই বৈষ্ণবরা খায় না, মা আমি তোমাকে দলে। আজকে সাধুগো দফা সাই দিয়ে দেবো, গোপন কথা বললে দেবো। হ্যাঁ বলবো? বাবা আবার ভয় পাই। পণ্ডিত আজকে এটা নিচে বইছে আর একটা উপরে বইছে, জাতি স্বভাব সারে না। এটা শিয়ালের
ওই একজন কাকড়া দিয়ে একটা জাতিকল পাচ্ছে। জাতিকল বোঝেন তো? শিয়ালের আবার কাকড়া খাওয়ার খুব লোভ আছে। তো ওই যখন ওই জাতিকলের কাছে গেছে, জাতিকল তো পড়িয়ে গেছে, ওই ও কাকড়া নিয়ে দৌড় দিবে, ওই ল্যাস বাড়িয়ে দিয়েছে, ল্যাস পড়িয়ে গেছে জাতিকলের ভিতরে। তো ল্যাস কাটিয়ে গেছে। এইবার ও যাইয়ে বুদ্ধি করছে, এই ল্যাস কাটার গল্প যদি আমার জাতি ভাইয়ের কাছে যাইয়ে বলি তা কি মানায়? মানায় নাকি? তাহলে আমি একটা বুদ্ধি করব, সব জাতির শিয়াল, পশুর মধ্যে শিয়াল কিন্তু চালাক। আর বোঝেন তো, এই আমাদের সনাতন ধর্মের মধ্যে সবার চেয়ে বেশি চালাক হইল যারা শিক্ষক, তারা। ওরা মানুষরে ঠকায় খালি। তো এইবার ওই শিয়ালে যখন লেস পিটে গেছে, লেস কাটিয়ে গেছে, আমি আজকে না বলি ছাড়বো না, কয়েকদিন থ্রেড দিচ্ছি, মানে নাই। তা আজকে আর জাগায় বসাই তো যাওয়াই হবে আজকে। তো লেস কাটিয়ে গেছে, উনি একটা বুদ্ধি করছে, বলছে কি, ওই গেছে অন্য শিয়ালটা তাকাচ্ছে, একবার সামনের দিক তাকায়, একবার পিছনের দিক তাকায়। সামনের দিক ওকে যাইতে পারির মতো মনে হয়, কিন্তু পিছনে চলে আস না, এইটা কোন জাতের? এখন তাকাচ্ছে, এখন বলছে ভাই কি এদিকায়? বলছে কি, তুমি কোন জাতের? কয় আমি এই বনের রাজা। বলছে না, আমাদের রাজা তো সিংহ মামা। বলছে এই ওই রকম সিংহ 14-20 আমার পাশার তলতে চায় আর আসে। তো এইবার শিয়ালের মধ্যে তো আরো চালাক শিয়াল আছে। তো শিয়াল মনে মনে চিন্তা করছে, ওই রাজা সাইজে অন্য শিয়ালদের ঠকাইয়ে খাচ্ছে। তা যখন ঠকাইয়ে খাচ্ছে, এইবার ওইর ভিতর বয়স্ক এক শ্রীগাল ছিল, উনি সমস্ত শ্রীগালদের নিমন্ত্রণ করলো, আজকে আমরা এক জায়গায় হব, তাই আমাদের বনের রাজারে নিমন্ত্রণ করি। তো এই বুড়ো শিয়ালের মনে মনে আছে চালাকি, বলছে সন্ধ্যার সময় আসুক বুঝে মানে তোর জ্বালাকি। তাই যখন সূর্য ডুবে গেছে, সন্ধ্যা গনায় আসছে, ওই ল্যাস কাটা যে রাজা, ওনারে চতুর্দিক দিয়ে ঘুরে ওই সব শিয়াল বসে হুক্কা হুয়া ডাক দিছে। তাই যখন এই হুক্কা হুয়া ডাক দিছে, বলেন যে জাতের যা, ওই কি বন্ধ করা যায়? বন্ধ করা যায় না। উনিও হুক্কা হুয়া দিয়ে ডাকি উঠছে। এইবার যখন হুক্কা হুয়া দিয়ে ডাকি উঠছে, এইবার বলছে হে ও তো আমাকেই যাইতে ভাই, ধর ঠাইসে। তো যখন ঠাইসে দিচ্ছে, কয়ে কি, কয় ভাই এইবার সত্যি কথা বলি, ওই গেছিলাম কাকড়া খাবার, তাই যখন আমি ঘুরলে মারি, তখন ওই জাতা কলে পরে আমার লেজ কাটি গেছে। তো এই যে পণ্ডিতরা যে আজকাল খালি প্যান্ট পরে আসে, এ কি জাতা কলে পরে কি ন্যাস কাটি গেছে নাকি? এই ন্যাস কাটা পণ্ডিত যেগুলো, সেইগুলো এখন সাধু সঙ্গে প্যান্ট পরে আসে। সে কোনে মাঝে দিলাম, কারে বলছে আমি কেন নাম বলবো না, এরপরে জানো নাহলে এই হুক্কা হুয়া দিয়ে দেবো। কারণ ওই তোমরা প্যান্ট পরে আসবা, নিচে বসবা, উপরে বসবা, সাহস পাবা না, এটা তো হবে না। তাইলে বসবো ওই ন্যাস কাটা জাত। মানে কয়জন এখন এই যে রাষ্ট্রীয় প্রভাব একটু খারাপ দেখে তিলক মুছি আটা দিছে, ওরে ভক্ত রে, প্যান্ট খুলে ধুতি খুলে প্যান্ট পরছে, মানে উনি কামান থুয়ে বন্দুক ধরছে। হারামজাদার দলেরা কি ধর্মরে ভালোবাসে, ওরা মনে ঠেলায় বললে বাবার নামও পাল্টাই বলবে। কেন? যদি ধর্মকে ভালোবাসি, মরতে হয় মরে যাবো, তাই বলে ধুতি খুলে প্যান্ট পরবো নাকি? তিলক মুছে কি আলকাতরা মাখাবো নাকি? কি মরু বাবা, তুমি একটু বইলো, অন্য জায়গায় জিজ্ঞেস করবো না। জয় শ্রী রাধে রাধে। বললাম না আর বেশি, যাক এইবার নাইলে কেন অগো কাছে আমি দোষী। তো যে জায়গা বলছি চিকনে মারছি, বসবে আজকে 6 মাস এই ব্যথা থাকবে। হ্যাঁ, তো এইবার দেখুন শ্রীমদ্ ভগবত গীতায় রয়, আপনারা বলছেন আমাদের রান্না কেন বৈষ্ণবরা না খায়? কিরা কইছে বৈষ্ণব খাবে না, বৈষ্ণবের বাবাও খাবে? তাহলে কি সনাতন ধর্মে কয়েকটা দোষ আছে। কি কি দোষ? দর্শন দোষ, পর্শন দোষ, হ্যাঁ, ভক্ষণ দোষ আছে নাকি? শ্রবণ দোষ আছে? যারা বিজ্ঞ শ্রোতা আছে কি নাকি বাবা? দর্শন দোষ কেমন? আপনি খুন করেন নাই, দেখছেন যে ওইখানে খুন করছে, অমক করছে, বলুন তো আসামির আগে এজলাসে দাঁড়াবে কে? সাক্ষী। তাহলে দেখার দোষ আছে না? যদি আমি ওইটা না দেখতাম
করতাম তাহলে তো আমার হাজতে যেতে হতো না সাক্ষী দেবার। তাহলে আসামির চেয়েও আগে হাজতে যেতে হয় কার? সাক্ষীর। কাঠগড়ায় দাঁড়াতে হয় কার? এটা হলো দর্শন দোষ। পর্ষণ দোষ কি? কারেন্ট দেখা যায়? দেখা যায়? যায় না, অনুভব হয়। বাল্ব জ্বালালে বোঝা যায় আলো হয়েছে, তাহলে কারেন্ট আছে। কিন্তু মনে করেন বাল্ব কাটিয়ে গেছে, আপনি ভাবলেন কারেন্ট নাই, হাত দিলে কি মাপ করবে নাকি? করবে? তাহলে হাত দিলে কি করবে? শর্ট করবে। কথাটা ভালো করে বুঝবেন। সনাতন ধর্মের দর্শনগুলো স্পষ্টভাবে, কেন সাধুরা একজন আর একজনের হাতে খেতে চায় না আর খায় না কোন কারণে, এই তত্ত্বটাকে অবগত হলে পরে আপনার মনের গ্লানি দূরীভূত হয়ে যাবে। আর এইগুলো যতদিন পর্যন্ত দূর না হবে, এই জাতাজাতি কখনো দূর হবে কি? তাহলে আমাদের সমাজ কি চাই? শান্তি না অশান্তি? তাহলে শান্তি যদি চাই, আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে আমি কি করছি। তাহলে কি? যদি এইটা হলো পর্ষণ দোষ, মানে কারেন্টে আপনি দেখবেন কিন্তু না ছুঁইলে আপনাকে শর্ট করবে যদি সন। আচ্ছা, এইবার শ্রবণ দোষ। একজন ঝগড়া করছে, শুনছেন, এই তুমি কি শুনছো? বলছে আমি যে কথা বলছি ওই অমুক শুনছে, আয়ন তাকে ডাইকে। তাহলে শোনায় দোষ আছে না? আছে কি না? এটা হলো কি? শ্রবণ দোষ। এইবার ভক্ষণ দোষ। আপনি বলুন তো, ভালো জিনিস রান্না করছেন কিন্তু রান্না করে ঢাকেননি, পাশে একটা টিকটিকিতে নোংরা ফেলেছে, ওটা খেলে কি আপনার কি হবে? ক্ষতি হবে কি না? হ্যাঁ, হবে তো। আচ্ছা, যদি না খাই ক্ষতি হবে না। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে এমন নির্দেশনা আছে, আরও শাস্ত্র বহু। আমি যদি 7 দিনে মহাপ্রভু যদি কৃপা করে একভাবে বলায়, তথাপি এই দর্শন শেষ হবে না। কারণ সনাতন ধর্মে আরও শাস্ত্র আছে। একদিন এক সাধু গিয়ে চোরের বাড়ির চাল খাওয়ার পরে সেই সাধুর চর্যবৃত্তি হলো মন্দিরের গহনা গাটি নিয়ে পালাইয়ে গেল। চুরি করা চাল খেয়েছিল। এই জন্য সেই হতে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন চিত্তে নাহি হয় ঈশ্বর দর্শন। কথাটা কি বুঝতে পারছি? বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। মলিন মানে কি হয়? মলিন মানে কি? কালো হয়। কালো মানে কি? আমাদের অহংকারের সৃষ্টি হয়, হিংসার সৃষ্টি হয়, লোভের সৃষ্টি হয়। এইগুলো হয় কাদের? বিষয়ী অন্ন খাইলে। এই জন্য বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবরা অন্ন খায় না, তারা প্রসাদ ভক্ষণ করে। আর এই প্রসাদটা কি? প্রেমানন্দে নিজে হরি কথা বলতে বলতে আপনি মতুয়া হন, মতুয়ার হাতে আমি খেতে পারি। যদি সে মতুয়া প্রসাদ বুঝি হয়, গুরু ধরা হয়, খালি হরি বললে আমি মানিয়ে নেব না। দীক্ষা নিতে হবে। তারক রসরাজ দীক্ষা নিয়েছে না? লিখেছে কি? প্রভুর পিতা হন যশমন্ত, শুদ্ধ শান্ত একান্ত সদয়। ও প্রভুর শিক্ষাগুরু হোক আর দীক্ষাগুরু হোক, রামকান্ত যার বরেতে জন্মলয়। আমি এক জায়গায় বলছিলাম যে প্রভুর দীক্ষাগুরু রামকান্ত যার বরেতে জন্মলয়। একদিন কমেন্ট করছে, আবার আমাকে ফোন করে বলছে আপনি কি এই গানটা ভালো করে দেখছেন? তাই বলছি কি? বলছে ওখানে শিক্ষাগুরু লেখা। আমি বলছি আরে বাবা, শিক্ষাগুরু কি দীক্ষাগুরু হোক, ওখানে শিক্ষা তো শিক্ষাগুরুর কথা বলবে, তাহলে সে শিক্ষা নিলে দীক্ষাও নিয়েছিল, তাহলে তার দীক্ষাগুরুটাকে। অর্থাৎ ভগবান যতবার পৃথিবীতে আসছে তার কিন্তু দীক্ষাগুরু ছিল কি না? তাহলে ওখানে আমরা ঠাকুরকেও ছোট করা যাবে না। ঠাকুরের ওখানে লেখলেন যে প্রভুর শিক্ষাগুরু কা দীক্ষাগুরু রামকান্ত যার বরেতে জন্মলয়। তাহলে এখানে যদি কথা থাকে, তাহলে আমি সেই মতুয়ার হাতে খেতে পারবো, সে যদি প্রসাদ ভুজি হয়, সে যদি অনাচারী গ্রহণকারী না হয়। এখন ওই মেলায় দিয়ে শুঁড়ের মাংস খাবা, পেঁয়াজ রসুনও খাবা, আচার মালাই পর্যন্ত গলায় নেবা, আবার ডাঙ্কাও বাড়ি বাবার আইসি কবা আমার হাতের তা গোপীনাথ খায় না কেন? খাবো না। অর্থাৎ আগে খাদ্য অভ্যাসটাকে পরিত্যাগ করো। যেমন খাদ্য খাবে তেমন রক্ত হবে, আর তেমন রক্ত হইতে তেমন স্বভাবজাত হবে, সেই স্বভাব হইতে তেমন বীর্য গঠন হবে, সেই বীর্যের দ্বারা তুমি যাহা জন্মাবা তেমন সন্তান হবে। খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। যদি এটা না হয় আমি চ্যালেঞ্জ করছি, লিখে দেবো। আর যদি আমার এই কথা প্রমাণিত না হয় তাহলে আমার জিহ্বা কেটে দেবে। খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি।
তাহলে আগে খাদ্য অভ্যাসটাকে পরিত্যাগ করা শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা আছে। আপনি শৈব হন, শাক্ত হন, গানপত্য হন আর বৈষ্ণব হন আর মতুয়া হন, আপনার আচরণটাকে পরিত্যাগ করতে হবে। যে আচরণশীলা না, সে কোনোদিন ভক্ত হতে পারে না। বলবেন অমুক খাইলে না, মাছ খাইলেই ক্ষতি না, কিন্তু আস্তে আস্তে পরিত্যাগ করা আমাদের সবার জন্য বৈধতা।